ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে আমার দিদির বিয়ে, মানে মাসির মেয়ের বিয়ে। তো মামার বাড়ি এসেছি। তো এখন গায়ে হলুদ হবে, একটু পরে সবাই জল ছুঁইতে গেছে। তো চলো আমিও যাচ্ছি। এখানে ওই যে কি একটা নিয়ম হয় না, ওই নিয়ম পালন করছে। তো দেন ওটা মাথার উপর দিয়ে তারপরে ওই পুকুরে 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 যেতে হয়। দিন আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এখানে মামি জল ছোঁয়ার জন্য ওই কলসিটা মাথায় নিয়েছিল। আর এখানে ক্যামেরাম্যানরা সবসময় ফটো তোলার জন্য রেডি থাকে, প্রচুর ফটো তুলছে সব নিয়মের মাঝখানে মাঝখানে। তো তারপর আমরা অনেকেই নাচতে নাচতে এখানে যাচ্ছিল প্রথমে গিয়ে ওখানটায়। তো তারপর আমি একটু নটাঙ্কি মারছিলাম। তোমরা জানোই আমি নটাঙ্কি মারি আর নিজের থোবরা দেখাতে খুব ভালোবাসি, তো ওটাই করছিলাম। তো এইখানটায় হচ্ছে ওই নিয়ম টিয়ম পালন করে তারপরে তো মন্দিরে গেলাম। তো দেখতে থাকো আর সাথে থাকো। আর এখানে সবাই নাচছে, দেখতেই পাচ্ছ, নাচতে নাচতে যাচ্ছিলো বিয়ে বলে করে। তারপর আমরা মন্দিরে এলাম। এই যে এই মন্দিরটায়, এইখানটায় মন্দিরে কিছু নিয়ম পালন করার ছিল মেবি, আমি জানি না ওটা। তো এইসব নিয়ম পালন করছিল। তো ঠাকুর, এই যে ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি, এটা কি কোন ঠাকুর বলে আমি ঠিক জানি না, মানে আমার মাথায় আসছে না। তো চলো, আর আমি তো গায়ে হলুদের ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই ফটোগুলো দিয়ে দিলাম, দেখে নাও। এই ছিল আমাদের কনে, মানে আমার দিদি। তো দেখো, তো তারপর আবার দেখা হচ্ছে সন্ধ্যার সময় পুরো বিয়ের রেডিতে। পুরো রেডি হয়ে গেছি গাইস, এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। আমরা বাড়ি থেকেই রেডি হয়ে যাচ্ছি, কারণ ওখানে অনেক লোক আছে, তো ওই জন্য মামার চলে এসছিলাম। তো এখান থেকে রেডি হয়ে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে। তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে। প্রচণ্ড পরিমাণে শাউটিং হচ্ছিল, তো তাই জন্য আমি ভয়েসেই বলছি এখানটায়। তো আমার মাসির বাড়ি ক্যান্টে পৌঁছে গিয়ে দেখলাম যে কোণে এখনও রেডিই হয়নি, কারণ ওর মেকআপ হতে অনেক দেরি ছিল, কারণ জল সইতেও অনেক দেরিতে গিয়েছিলো সবাই। তো মেবি 5টার দিকে ও মেকআপে বসছিলো, তো তাই জন্য এখনও পর্যন্ত রেডি হয়নি। তো দেখো, তারপর এই যে কোণে, এই হচ্ছে আমাদের কোণে, দেখো। তো তারপর আমি বেরিয়ে এসেছি, এখানটায় নটাঙ্কি মারছিলাম আর নিজে থোবরা দেখাচ্ছিলাম, বিকজ আমি নিজের থোবরা দেখাতে একটু বেশিই ভালোবাসি, সবাই জানো। তো তারপর এখানটা আমরা দাঁড়িয়েছিলাম, ওই যে বরের বাড়ি থেকে আসলো ওদের গোলাপ টোলাপ দেওয়ার জন্য, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম, যেহেতু ওরা চলে এসেছিলো গেটের কাছে। তো তারপর এখানটায় আমি তারপর নিজের থোবরা দেখাচ্ছিলাম, কারণ আমি নটাঙ্কি করি। তো এখানে সবাই নিচে নিচে আসছিলো বরপক্ষ কিছুটা টাইম পর। তো তারপরে এই যে বাজনা বাজছে, এইগুলো সাউন্ড যেহেতু বলা যাবে না, তাই জন্য মানে কপিরাইট করবে, তো তাই জন্য আমি ভয়েসেই বললাম। তারপরে এখানে আশীর্বাদ হচ্ছিলো, ফটোশ্যুট হচ্ছিলো, সব কিছু হচ্ছিলো, আর ক্যামেরাম্যানরা ফটো টুট করছিলো, আর মাসি এসে বরণ করলো। এই যে বরণ চলছে এখানটায়। তো তারপরে বরণ করে তারপর আমরা ভেতরে গেলাম। তো দেখো, সাথে থাকো। তারপর আমরা শরবত আর মিষ্টি নিয়ে গেছিলাম আর কি, শালিরা মিলে, মানে যেটা বলে আর কি, ওই নুন জল ওটা, আর ভালোটাই তুলেছিল, ওটাই দুঃখের ব্যাপার। বাট নুন মিষ্টিটা খেতে পেরেছিল, ওটা যেহেতু সঙ্গে সঙ্গে ব্যাপার হয়েছিল ওই জন্য, তো ওই কারণে। বাট মিষ্টিটাতে প্রচণ্ড পরিমাণে নুন ছিল, তোমরা রিয়াকশান দেখলেই বুঝতে পারবে, দেখো। জামাই কথা শুনে বলেছে। ওইটাই বুঝতে পেরেছে। কোনো দেরি করেছিল, বাট তাড়াতাড়ি ছিল, বাট দেরি করে আসার জন্য লগ্ন দেরিতে, যেটা 1:30টার সময় ছিল,
ওটাতেই বিয়েটা হলো, তাই জন্য আমরা লেট করে খেতে বসছি। এখন প্রায় 2টো বাজতে যায়। দেন আমি পোলাও আর চিলি চিকেন নিয়েছিলাম। আমি বেশি কিছু নিইনি, তাই তোমাদের দেখাইনি, এবং টেস্ট করছিলাম। বাট খাবারগুলো খুব ভালো হয়েছিল, জাস্ট অসাম হয়েছিল। অ্যান্ড আমি জাস্ট পোলাও খেয়েছিলাম, দেন তারপরে একটুখানি মাছ খাই, এবং এই যে দেখতে পাচ্ছ, আর রান্নাগুলো খুব ভালো ছিল। আর কিছু খাইনি, অনেক রান্না হয়েছিল বাট আমি কিছু খাইনি। মিষ্টি খেয়েছি, ওটাকে কী বলে, ছানার কিছু একটা ছিল মিষ্টি। দেন এইভাবে তারপরে যেন আমরা বসে বসে আমি নাটাতে পারছিলাম যে আমার খাওয়া হয়ে গেছে, এরকম বলছিলাম। তারপর আমরা এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বিয়ে স্টার্ট হয়ে গেছে। দেখো প্রচণ্ড ঘুম পাচ্ছে গাইস আমাদের। এখন রাত 3টে, এতগুলো চোখটা প্রচণ্ড জ্বালা করছে, তো ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। সবেমাত্র বিয়ে শুরু হলো, এখন 10টায় লগ্ন ছিল, বাট বরপক্ষ দেরি করে এসছে, তাই জন্য আবার পরের লগ্ন বিয়ে হচ্ছে, তাই জন্য অনেকটা দেরি করে হচ্ছে। তো আমরা এমনিতে দেরি করে খাওয়া দাওয়া করেছি, 1:30 থেকে মেবি ওই সময়। তো এখন আরও অনেকক্ষণ দেরি হয়েছে, জানি না কখন বিয়ে শেষ হবে, আর দেরি থাকতে পারবো না, প্রচণ্ড চোখ জ্বালা ঘুম পাচ্ছে। তো দেখো কী হয়, আর যাই হবে তোমাদের কোথাও আমি দেখাবই। চলো, আমরা এইখানটায় শুয়ে পড়েছি। আর এখানে বিয়ে হচ্ছিল, সবেমাত্র কনেকে নিয়ে আসা হচ্ছে, মামা কনেকে নিয়ে আসছিল। তো বেসিক্যালি কেউ ছিল না বলে, পিড়ি ধরার কেউ ছিল না, একজনই ছিল, দাদা, মানে দাদা ছিল, আর কেউ ছিল না, তাই জন্য নিজে হেঁটে হেঁটে এসছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখো। সমস্ত রিচুয়ালস পালন করার পর ফাইনালি যে টাইমটা আসে, সবাই অপেক্ষা করে থাকে সিঁদুরদানের। তো অনেকক্ষণ ধরে বিয়েটা হচ্ছিলো, সমস্ত পালন করা হলো। তো দেন তারপরে যে রিচুয়ালসটা, মানে সিঁদুরদান, এবার সিঁদুরদান হবে। তো এই যে দেখতে পাচ্ছ সিঁদুর পরানোটা, এটা হচ্ছে বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা, যেটাকে বলে সিঁদুর ছাড়া বিয়ে হয় না, ওইটা। চলো দেখো। ফাইনালি বিয়ে কমপ্লিট হলো, আমাদের অবস্থাও শেষ, সারা রাত জেগে, চোখ টোক লাল হয়ে গেছে, এবার ঘুমোতে। না না উপরে সবসময় যাওয়া, তো দেখতে থাকবো, আর সাথে থাকবো, পরে দেখা হচ্ছে।